হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ নিয়ে এসেছি শীতের সবজি কুচো চিংড়ি দিয়ে পুঁই মিঠুলি চচ্চড়ি। তো চলো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা বাড়িতে কীভাবে শীতের সবজি কুচো চিংড়ি দিয়ে পুঁই মিঠুলি চচ্চড়ি করেছি। খুবই সিম্পল একটি রেসিপি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। বলে চলো আজকে এই রেসিপিটা শুরু করা যাক। একদম স্কিপ করো না, তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখে নেবে। আমরা কিন্তু এখানে নিয়েছি বেশ ছোট ছোট সাইজের কুচো চিংড়ি, আর এই কুচো চিংড়িগুলি কিন্তু খুবই টাটকা ছিল। আর আমরা এখানে নিয়েছি পুঁই মিঠুলি ফলগুলিকে কিন্তু ভালো করে আমরা পরিষ্কার করে একবারে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আমরা এখানে বেশ কয়েকটা সবজি। আমরা এখানে সবজি নিয়েছি টমেটো, বেগুন, কুমড়ো, পাকা টমেটো টুকরো, আর নিয়েছি সিম, পেঁয়াজ, চেরা কটা কাঁচা লঙ্কা। এবার কিন্তু কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে এদিকে কিন্তু আমরা কুচো চিংড়িকে ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে মাছগুলিকে খুব ভালো করে মেখে নেব। এবার কিন্তু আমরা কড়াইতে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলিকে। এবার চিংড়ি মাছগুলিকে কিন্তু আমরা হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। এর জন্য আমরা চিংড়ি মাছগুলিকে হালকা করেই ভেজে নেব। তো দেখো আমাদের চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি পাত্রে মাছগুলিকে তুলে নেব। এবার কিন্তু ওই কড়াইতেই মাছ ভাজার তেলেই আমরা খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে দেব 1 চামচ 5 ফোড়ন আর দেব 2টো শুকনো লঙ্কা দিয়ে কিন্তু ফোড়নটা কিন্তু খুব ভালো করে আমাদের খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো আমরা কিন্তু ফোড়নটা নাড়াচাড়া করে নিয়েছি। ফোড়নটা থেকে সুন্দর গন্ধও বের হয়ে গেছে। এবার কিন্তু আমরা দেব 2টো বড় সাইজের পেঁয়াজকে আমরা কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলি কিন্তু আমরা কড়াইতে এক এক করে দিয়ে দেব। তো দেখো পেঁয়াজগুলি আমরা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজবো না, আমরা হালকা করে ভেজে নিয়েছি। এবার কিন্তু আমরা শক্ত সবজিগুলি দিয়ে দেবো। ফার্স্টেই কিন্তু আমরা দিয়ে দিয়েছি আলু দেওয়ার পর আমরা দিয়েছি কুমড়ো। এবার কিন্তু আলু কুমড়োকে কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার কিন্তু সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে কিন্তু আমরা আলু আর কুমড়োকে ভেজে নেব। এবার কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু আমরা অন্য সবজিগুলিকে দিয়ে দেব। এবার আমরা দিয়ে দেব কাঁচা টমেটোমের টুকরো দিয়ে কিন্তু খুব ভালো করে আমরা সবজির সঙ্গে মিশিয়ে ভেজে নেব। এবার কিন্তু আমরা সিমগুলি দিয়ে দেবো এক এক করে। যেহেতু সিমটা নরম, এর জন্য আমরা সিমটা কিন্তু পরে দিয়েছি। এবার সিমের সঙ্গে অন্য সবজিগুলিকে খুব ভালো করে মিশিয়ে নাড়তে হবে। এবার কিন্তু আমরা দেব বেশ 7-8টা মতন কাঁচা লঙ্কা। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, আমরা এখানে 7-8টা মতন দিয়েছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু দেবো টমেটো কুচি দেওয়ার পর খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালো করে কিন্তু সবজিগুলির সঙ্গে মিশিয়ে নাড়তে হবে। এবার সবার লাস্টে আমরা দিয়েছি বেগুনের টুকরোগুলি দিয়ে খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে ভাজা করে নিতে হবে। এবার আমরা দেব মিঠুলি ফলগুলি। আমরা পুঁই মিঠুলি ফলগুলি সবজির মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিন্তু খুব ভালো করে সবজির সঙ্গে পুঁই মিঠুলিকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কিন্তু আমরা দেব 1 চামচ মতন হলুদ গুঁড়ো, আর আমরা দেব স্বাদ মতন লবণ, আর আমরা এখানে দেব 1/2 চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব। আমরা কিন্তু লো আঁচে রান্নাটি করব। এবার কিন্তু আমরা খুব ভালো করে সবজিগুলির সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। ঠিক এরকমভাবেই কিন্তু সবজিগুলিকে মিশিয়ে নাড়তে হবে। এবার কিন্তু আমরা 10 মিনিটের জন্য ঢেকে দেব।
কিন্তু মাঝখানে একবার ঢাকনা তুলে আমরা দেখছি। আর এই চচ্চড়ি রান্না করতে কিন্তু কোনো জল ব্যবহার আমরা করিনি। মাঝখানে একবার আমরা ঢাকনাটি খুলে দেখছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা। তা দেখলাম সবজিগুলি অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আবারও কিন্তু আমরা খুব ভালো করে নাড়াবো। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কিন্তু আমরা স্বাদের জন্য চিনি দিয়েছি, চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে সবজিটাকে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। তো দেখো আমরা এখানে খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। কিন্তু সবজিগুলি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আবারও কিন্তু আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু আমরা ভেজে রাখা কুচো চিংড়িগুলিকে কিন্তু আমরা সবজির মধ্যে দিয়ে দেব। তো দেখো আমরা কুচো চিংড়িগুলি কিন্তু সবজির মধ্যে দিয়ে দিয়েছি এক এক করে। এবার চিংড়ি মাছের সঙ্গে কিন্তু সবজিগুলিকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। আমরা কিন্তু 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম লো আঁচে। 2 মিনিট বাদে ঢাকনা তুলে ভালো করে নাড়িয়ে সবজিটা যখন মাখো মাখো হয়ে যাবে তখনই কিন্তু আমরা নামিয়ে ফেললাম গরম গরম কুচো চিংড়ি দিয়ে পুঁই মিঠুরি চচ্চড়ি। তো ফ্রেন্ডস দেখো আজকে আমাদের রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। শীতের সবজি দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর একটি রেসিপি তৈরি করে ফেলেছি। সবজি দিয়ে কুচো চিংড়ি দিয়ে পুঁই মিঠুরি চচ্চড়ি। তো ফ্রেন্ডস আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও।